প্রত্নতত্ত্ব হিসেব অনুযায়ী আমাদের এই অঞ্চলে 20,000 বছর আগে মানে প্রস্তর যুগে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায়। আর প্রাচীন গ্রন্থ মহাভারতে অঙ্গ, বঙ্গ ও মগধ নামের 3টি শক্তিশালী রাষ্ট্রের উল্লেখ আছে। মূলত প্রাচীনকালের এই 3টি রাষ্ট্রের অংশ নিয়েই আমাদের আজকের বাংলাদেশ। দীর্ঘ সময় ধরে বঙ্গ মূলত অঙ্গদের অধীনেই ছিল। পরবর্তী ইতিহাস থেকে জানা যায় 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই অঞ্চলটি মূলত মগধ রাজ্যের অধীনেই চলে যায়। মগধ তখন এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল। এরপর কয়েক শত বছর ধরে বঙ্গের ইতিহাস মানেই মগধ রাজ্যের ইতিহাস। এখন প্রশ্ন হচ্ছে, প্রাচীনকালে কারা শাসন করত এই মগধ রাজ্য? রাজাদের হাতে হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য ও শুঙ্গ রাজবংশ মিলে প্রায় 450 বছর ধরে প্রাচীনকালে মগধকে এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। গত পর্বে আমরা নজর দিয়েছিলাম বিম্বিসারের হর্ষঙ্ক রাজবংশের দিকে। এবারের পর্বে আমরা নজর দিতে চাই শিশুনাগ রাজবংশের দিকে। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। শিশুনাগ রাজবংশ 413 খ্রিস্টপূর্বাব্দ থেকে 68 বছর এই রাজবংশ শাসন করে মগধ রাজ্য। এর প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ, যিনি হর্ষঙ্ক রাজবংশের শেষ রাজা নাগদাশকের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। এই সময় মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটালিপুত্রে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে কয়েকশো বছর পাটালিপুত্র মগধ রাজ্যের রাজধানী হিসেবে টিকে থাকে। পাটালিপুত্র বর্তমানে ভারতের বিহারের মধ্যে পড়েছে। তবে পাটালিপুত্র শহরের গোড়াপত্তন করেছিলেন অজাতশত্রু 490 খ্রিস্টপূর্বাব্দে। কারো কারো মতে অজাতশত্রুর ছেলে উদয়ভদ্রের হাতেই পাটালিপুত্র মগধের রাজধানী হিসেবে যাত্রা শুরু করে। শিশুনাগ রাজবংশের শেষ রাজা ছিলেন মহানন্দিন। ক্ষত্রিয় এই রাজার এক ছেলের জন্ম হয়েছিল নিম্ন জাতের এক শূদ্র রমণীর গর্ভে। নিচু জাতের ঘরে জন্ম হয়েছে বলে সবাই তাকে রাজার অবৈধ সন্তান হিসেবেই মনে করত। একসময় সেই অবৈধ সন্তান মহাপদ্ম নন্দের কাছেই ক্ষমতা হারায় এই রাজবংশ। মগধে শুরু হয় নতুন নন্দ রাজবংশের শাসন। নন্দ রাজারা যখন ভারতবর্ষ শাসন করছিলেন ঠিক তখনই আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। আমরা পরের পর্বে নজর দিতে চাই সেই নন্দ রাজবংশের দিকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।